ভিউ। আর আমাদের রাস্তাটা দেখতেই পাচ্ছ কিরম রাস্তা, মানে জাস্ট অসাম রাস্তা। দেখো ইট ফিট পড়ে আছে, একদম গড়ান গড়ান রাস্তা। এই যে দেশি জুগাড়, দেশি জুগাড়। আলাদাই শান্তি এখানে। তো সকাল সকাল আমরা রেডি, সব এখন পড়ছি, কারণ অনেক দূরের পথ আছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন গাইস, আমরা দেখো হচ্ছে রেডি ফুল। হ্যাঁ সেটা এবার আজকে এখন যাব হচ্ছে একটা কোনো হোমস্টেতে এখন যাব, বাট গুরদুম বা টুমলিংয়ের মতো যাচ্ছি। হ্যাঁ গুরদুম আমি এর আগেও গিয়েছি, তো মনোজ বিষ্ণুরা যায়নি। তো আমরা রেডি, বিষ্ণু রেডি, ঠিক আছে। তো চলো আবার রাস্তার ভিউ দেখাই। হ্যাঁ ঠিক আছে, চাবি দিয়ে দিচ্ছি ওখানে, বিল বাকি আছে না বিল কমপ্লিট। তো গাইস আমরা রাজ হোটেলে ছিলাম, এখন চেক আউট করলাম, এখন বাইকের লাগেজটা রেডি করবো। বুঝলো এখন আমাদের ব্যাগেজ বাঁধা হবে। देसी जुगाड़, जुगाड़ की जुगाड़, देसी जुगाड़, देसी जुगाड़। सिंगल वीडियो है ना, এখন দেখতেই পাচ্ছ রোদ উঠে গেছে, আমাদের সঙ্গীতরা বাদাবাদি চলছে। একদিকে মনোজদার বাদাবাদি শেষ, আর একদিকে সঙ্গীতের বাদাবাদি চলছে, কে কতক্ষণ বাঁধতে পারে। আমাদের এই যে ব্যাগ রেডি, এখন মনোজ বেরাতে আমার ব্যাগটা নিয়ে। আর ঠিক আছে, সেটাতে কোনো দেখা যাবে। তো চলো গাইস, ফাইনালি আমরা এখন চেক আউট করে রেডি করেছি, সময় ঘুরবো বা কিনবো। চলো এখন যাবো, চলো এখন সব আমরা বেরাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই। এখানে আমরা স্টে করছি। এই যে আমাদের বাইক, এই দেখো এটা হচ্ছে একটা দোকান, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ এই যে জলটা বলো না, এখন 3টে খাবার চলে এসেছে, অসুবিধা নেই। তো চলো আমরা এখন তাহলে খাওয়া দাওয়াটা করি। হ্যাঁ গাইস, আমরা এখন খেতে বসেছি খাবার।
নতুন নতুন লাগছে, এটা ভাবছিলাম। খাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে আমার। গাইস আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, এখন যাচ্ছি মনে রয়েছে। হ্যাঁ, ভাবছিলাম রাস্তা তোমরা রাস্তার ভিউ তো দেখলে, তো আমি তো ভিডিও করতে পারছি না, আমি বাইক চালাচ্ছি। এই দেখো ভিউ, হ্যাঁ এই দেখো ভিউ। আর আমাদের রাস্তাটা দেখতেই পাচ্ছ কীরকম রাস্তা, মানে জাস্ট অসাম রাস্তা। দেখো ইট ফিট পড়ে আছে, একদম গড়ান গড়ান রাস্তা। এই যে মানে অ্যাকচুয়ালি আমরা থামতাম না, 10 কিলোমিটার রাস্তা, বাট এখানে থামার একটাই কারণ টানা যদি 10 কিলোমিটার রাস্তা আমি কিনা এত বাজে রাস্তা দেখেছো, শুধু খাড়া নামছি, একদম শুধু নামতে হচ্ছে। তো যদি শুধু নামতাম, কারণ ব্রেক শো আমাদের নষ্ট হয়ে যাবে, তো একটু রেস্ট নিচ্ছি, ওই জন্য গাড়ি 10 মিনিট রেস্ট নিচ্ছি। হ্যাঁ এই দেখো ম্যাপ আমাদের কী দেখাচ্ছে, আর 19 মিনিট লাগবে এখনও, এই যে 6.5 কিলোমিটার মতো। হ্যাঁ তো এতটুকুই বলবো যে রেস্ট নিয়ে যাবো, অত তাড়াহুড়ো আমাদের নাই, কারণ রাস্তাটা খুব বাজে রাস্তা। একবারে নামলে ব্রেক নাও লাগতে পারে, ব্রেক ফেল হয়ে যাওয়ার চান্স আছে, ওই জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে। ভাবেই আসছে আস্তে 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 আস্তে। ওর 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 এখন ফুসফুস ধুক করছে, আর বলছো ভাইয়া কাইছে ও। তো গাইস আর লেট করা যাবে না। হ্যাঁ প্রায় এখানে 10 মিনিটের জন্য থেমেছিলাম, 20 মিনিট হয়ে গেছে, আর বেশি লেট করা যাবে না। ওই পাহাড়টাতে আমরা যাচ্ছি গুরদুম, তো চলো। রাস্তাটা নিচ্ছি, হেভি লাগছে মনটা। কত বড় আমরা চলে এসেছি, এই যে গুরদুম। তো এখানে আমরা স্টে করবো এখন, তো চলো পাশে ফরেস্ট রয়েছে। এটা নিয়ে আমার দুবার হচ্ছে গুরদুম আসায়, এটা এসেছিলাম 1 বছর আগে, তো আবারও আসছি, আবারও সেম একই প্রসেস, হেঁটে যেতে হচ্ছে, সিঁড়িগুলো উঠতে হচ্ছে।
একটু অসুবিধা হচ্ছে। আর বাইকগুলো আমাদের পিছনে দিকে রাখা আছে রাস্তাতেই। আলাদাই শান্তি এখানে। দেখো কি সুন্দর গাছ ফাছ। শান্তি আছে না মনে হয় এখানে? অবস্থা থাকো গাইস, উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে, জায়গাটা পারে না উঠতে। আমি শেষ। আবার একটা শর্ট করে দিত ওখানে একটা, ধরতো ওখানে দড়ি উঠবো। হ্যাঁ ও ধরা ধরা ধরা